নিধি দাঁড়া। আমার মেয়েটা এইভাবে অকালে চলে গেল, আমি কি নিয়ে বাঁচবে বা তুমিই বলো। আমি বুঝতে পারছি কাকিমা আপনার মনের অবস্থাটা। আপনি প্লিজ একটু শান্ত হন। আপনি যদি এরকম করে কান্নাকাটি করেন বলুন, নিধি কি তাহলে যেখানে থাকে ও কি শান্তি পাবে? আপনার শরীর খারাপ করবে। এমনিতেই আপনার এতটা প্রেশার। আপনি প্লিজ কাকিমা একটু শান্ত হন। কিছু প্রবলেম হলে আমি তো আপনার মেয়ের মতন ছিলাম। ভাবুন না, আমি আপনার মেয়ে। আপনি আমাকে যখন ইচ্ছা কল করবেন, আমার কোনো অসুবিধা নেই। কাকিমা প্লিজ কাঁদবেন না। মনে মনে তো বলছি কাকিমাকে কাঁদবেন না, কিন্তু আমি কি ভুলতে পেরেছি? কাকিমা, আমি চেষ্টা করছি যাতে ওকে যে মেরেছে বা ওর মৃত্যুর পেছনে যে দায়ী আছে তাকে ঠিক খুঁজে বার করবো। আমাকে একটু টাইম দিন কাকিমা, আপনি একটু শান্ত থাকুন। আমাকে কেউ দেখতে পারে না, একমাত্র এই ঘরের মধ্যে আমাকে আমার মাই ভালোবাসে। আমি জানতাম তুই আমার ডায়েরিটা ঠিক পড়বি, কেউ পড়ুক চাই না পড়ুক। কিন্তু নিধির ঘরের মধ্যে তোর বাবা আর মা, এই দুজন ছাড়া তো আর কেউ থাকতো না। তার মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না, কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ। নিধির মা হচ্ছে ওর নিজের মা, কিন্তু ওর বাবা তো সৎ বাবা ছিল। তবে কি ওর বাবা